এই যে নবাব নন্দিনী ফুলের বিবির মতো যে বৈশা রইছো, কি হয়েছে? আবার প্যান 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 করতেছো, একেবারে চোখের মধ্যে সমুদ্রের পানি, ব্যাপারটা কি? আম্মা, আপনার পোলা বাড়ির উপরে এসে কথা নেই কন নেই আমার গালে ঠাস করে চড় মারলো, আর আমার কইলো আমি কেমন করে সাচ্ছি, আমি নাকি একটা খারাপ মাইয়া। হায় হায় বৌমা, তুমি এটা কি কইলা? তোমার একটা থাপ্পড় মারছে, তাতেই তোমার এই অবস্থা? তোমরা তো সাজগোজ করার সময় পাও। আমাগো সময় আমগো শাশুড়িরা আমগো কি একটু সময় দিত? সারা দিন কামের উপর রাখতো, তারপর কি করতো জানো? কামটা যখন শেষ হয়ে যেত চাইলে ডাইলে মিলায় দিয়া দিত যে বৌমা এগুলা বাসো। আর তোমার শ্বশুর কি করছে জানো? আমার জন্য একটা লাঠি বানায় রাখছিল, তার যখন তখন মন চাইতো আমারে যখন তখন পিটাইতো। তোমার তো ভাগ্য ভালো, ফুলের মতো একটা স্বামী পাইছো যে কিনা তোমার জন্য একটা লাঠি বানায় নাই, শুধু একটা থাপ্পড়ই দিছে, তাতেই এই অবস্থা। হায় 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 হায়। আম্মা, আপনি এসব কি কইতেছেন? তুমি তো ভারী বেয়াদব মেয়ে, শাশুড়ির মুখের উপরে কথা কও। আমাকে শাশুড়িরা সারাদিন কাম করাইয়া একবেলা ভাত দিত, আমরা ভয়ে আরেক বেলা ভাত চাইতেও পারতাম না। কই থেকে শিখবা এগুলা? আইসো তো ছোট ঘর থেকে, বড় ঘর থেকে আইতা আমার মতো, তাহলে সব শিক্ষা দীক্ষা নিয়া শ্বশুর বাড়িতে আইতা। তোমার আর কি শিখামো বলো? কত শিখামো? আচ্ছা জাগা, বউ যখন হয়েছো শিখাই নে মনে। আমার ওই বাতের ব্যথাটা একটু বাড়ছে, আর পাটাও কামড়াইতেছে। তুমি একটু আসো, ভিতরে আসো, হাত পা টিপতে হইব। বাসর ঘরে স্বামী ঢুকলে সালাম আদাব কিছু করতে হয়, এইটুকু কি তোমার জানা নাই? আসলে প্রথম বাসর রাত তো, এর লেগে একটু ভুল হয়ে গেছে। এই, আমার কি দ্বিতীয় বাসর ঘর? তোমার ভিতরে পারিবারিক শিক্ষার অভাব আছে। যাক, এটা কোনো বিষয় না, আস্তে আস্তে আমি সব শিখাই দেবনি। কিভাবে শিখাইতে হয় এটা আমার ভালো করে জানা আছে। তাইলে কি আমি আপনারে আজকে থেকে কি তুমি করে রাখতে পারি? এই, কখনো না। আমি কি তোমার প্রেমিক নাকি যে আমার তুমি করে ডাকবা? এইসব বাইন মারা বুদ্ধি বাদ দাও। স্বামীরে কখনো তুমি করে ডাকে না, সব সময় আমারে আপনি করে ডাকবা। শুধু আমি না, যদি আমার ছোট বোনও আসে তারেও আপনি করে ডাকবা, এইটাই আমার বাড়ির নিয়ম। আর এইসব তুমি করে ডাকার কথা মাথা থেকে ঝাইরে ফেলো। আচ্ছা। কি হলো, বসে রইছো কেন? লাইটকে অফ করবো, যাও লাইট অফ করো। তোকে টাকা বুঝতে পাইছস? জি ভাইজান। আজকে থেকে আর আমার বাড়িতে তোর কাজ করতে হইব না, আমার আরতে কাজ করবি। আচ্ছা ভাইজান, তাহলে বাড়ির এত কাজ কে করবে? বাড়ির কাজ কে করবো মানে? আমি বিয়ে করছি কি করতে? তোকে বেতন দিয়ে কাজ করাইতে। আজকের পর থেকে বাড়ির কাজ আমার বউ সব করবো, আর তোরা আমার লগে আমার আরতে কাজ করবি। আচ্ছা ভাইজান। হ, আমার পুতে বউ ঘরে আইছে, এখনো কি তগো হাতে রান্না খামো আমি, আর এই তগো দিয়া কাম করামো? এটা কি হয়? এখন থেকে তো আমি রাজধানী, পায়ের উপরে পা তুললা খামো। কি কও বাবা? হ্যাঁ বাজান। এই যে নবাবজাদি, এখন উঠার সময় এলো। কয়টা বাজে? 7:30 বাজে। আজকে প্রথম দিন দেখে ছাইড়ে দিলাম, কালকে ফজর রক্তে উঠবা, উঠে সেরে বাড়ির সব কাজ কাম করবা। তাইলে আম্মা, আমি আগে কোন কাজটা দিয়ে শুরু করবো? আগে কি রান্না বহামো না বাড়ির অন্য কাজগুলো করবো? এই, তুই বুঝোস না কোনটা আগে করতে হইব? তুই আম্মারে জিজ্ঞেস কেন? তুই কি ঘর বাড়ি ঝাড়ু দিছস? আমার বাসি কাপড়গুলো যে রয়েছে এগুলো ধুইছস? আমাগো সময় তো আমি আজানের আগে উঠতাম, আর যদি একটু দেরি করে উঠতাম আমার শ্বশুর শাশুড়ি ননদ কি বকাটা নাই বকতো আমারে। পরিবার থেকে কিছু শিখাই নাই না? দেখছ আম্মা,
কি অবস্থা? হ্যাঁ ঠিকই তো কইছস, বাড়ি বউ সব কাম কাজ করবো, এখন কি ওরে আমার শিখায় পড়াইলই তো হইব? কি ঠেকা পড়ছে আমার কত বাবা। হ্যাঁ মা, এখন বিয়ে করে ফেলছি, এখন কি করুম মা কও? তুমি একটু শিখাই পড়াই নিও, আর ও যদি ঠিক মতো কাজ কাম না করে আমার ফোন দিবা, আমি আরতে যাইতেছি। আচ্ছা আচ্ছা। বাবা, তুমি চিন্তা করো না, তুমি যাও, আমি দেখতেছি। শোনো, প্রথমে উঠান ঝাড়ু দিবা, দিয়া পিছনে পশ্চিমের ঘরে ধানের বস্তা আছে 2টা, ওগুলা নিয়ে উঠানে লাড়বা, ওগুলা শুকাইবা। এরপরে আরো কাম আছে, আমি মাছ বাই করে রাখছি, এগুলো কুটতে হইব, রাঁধতে হইব, এগুলো আগে এই 2টা শেষ করো, আসো আমি বুঝাইতেছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কই যেতেছো? যাইতেছি আমি আমার কামে। ভাই তুমি কিন্তু জিতছো। জিতছি মানে? ভাই তুমি গরিব করে বিয়ে করলো, তুমি অনেক জিতছো। কারণ এই যে দেখো না, আমার বউ হলো কালো আর তোমার বউ কত সুন্দর। এই তুই জানলি কেমন আমার বউ অনেক সুন্দর? কি যে কও না ভাই, আকাশে চান উঠলে সবাই দেখতে পায়, আর আমি দেখুম না। যাই হোক ভাই, ভাবির না আমাকে বাড়িতে বেড়াইতে এসো একদিন, আমার কাম আছে, আমি গেলাম। আমার বাড়িতে চান উঠছে, গ্রামের সবাই অলরেডি যাইনও ফেলাইছে, তাইলে তো চান্ডারে ডুবাইতে হয়। এই আপনি আপনি কখন এলেন? আর বাইরে যে রোদ, কোন আপনাদের চা দিব না শরবত দিব? চা দিব না শরবত দিব না? আপনি আমার মারলেন কেন? আমি আর জীবনও গান গামো না, আমার ভুল হয়ে গেছে। তোরে কি গান গাওয়ার জন্য মারছি? তুই যে সুন্দর এটা গ্রামবাসী জানলো কি করে? হ্যাঁ, আপনি এসব কি কইতেছেন? আমি কিছুই বুঝতেছি না। কিছুই বুঝতেছিস না? আর একটা থাপড় দিলে তুই সব বুঝবি। এই তুই বাড়ি বাইরে গেছিলি কেন বল? তোরে দেখছে বলেই তো আমারে কইছে তুই নাকি অনেক সুন্দর। বিশ্বাস করেন, আমি একবারের লাগেও বাড়ির বাইরে যাইনি। এই বাড়ির বাইরে যাস নাই ভালো কথা, তুই ঠোঁটে কি লাগাইছস? মেসিং করে আবার টিপ লাগাইছস? এই এইগুলো খোল, টিপ খোল, লিপস্টিক মুছ। আজকের পর থেকে আর কোনোদিন সাজগুজ করবি না। একটা উড়নচণ্ডী মায়া বিয়ে করে নিয়ে আসছিলাম, যাইতেছিলাম কাজে, তোর জন্য আবার আসতে হইলো। ফাউল কোন জায়গার? মারে কই যাইতেছস? কলেজে যাইতেছি আব্বা, আজকে কলেজে একটা অনুষ্ঠান আছে। কি হয়েছে আব্বা, তুমি আমার এরকম করে দেখতেছো? মারে আজকে না তোর অনেক সুন্দর লাগতাছে। তোর মা যদি আজকে পয়সা থাকতো, তার চোখে দিয়ে পানি চলে আসতো। তোর মায় সুন্দর কোনো কিছু দেখলেই তার চোখ দিয়া ছল ছল করে পানি চলে আসতো। জানিস মা, তোর ঠোঁটের মধ্যে যে লাল লিপস্টিকটা দিছস না, এই লিপস্টিক তোর মায়ের সব সময় দিত। আচ্ছা আব্বা, আম্মা যখন সাজতো তখন কি আমার খুব সুন্দর লাগতো? হ, তোর মায় যখন লিপস্টিকটা দিয়ে সাজতো তখন খুব সুন্দর লাগতো। তোর মতন এত সুন্দর না। ঠিক আছে আব্বা, আমি এখন থেকে এই লাল কালারের লিপস্টিক সারা জীবন ব্যবহার করব। তুমি এখন থাকো, আমি কলেজে যাই। ঠিক আছে যা। ঠিক আছে। রুমার মা, তুমি যদি আজকে পয়সা থাকতা, তবে তুমি তোমার নিজের চোখ দিয়ে দেখতা রুমা কত বড় হইছে আর কত সুন্দর কইরা ঠোঁটের মধ্যে লিপস্টিক দিছে। আমার দেখা না তোমার কথা মনে পড়ে গেছে। এই
যে নবাব নন্দিনী, ফুলের বিবির মতো যে বৈশা রইছো, কি হয়েছে? আবার প্যান 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 করতেছো, একেবারে চোখের মধ্যে সমুদ্রের পানি, ব্যাপারটা কি? আম্মা, আপনার পোলা বাড়ির উপরে এসে কথা নেই কওন নেই আমার গালে ঠাস করে চড় মারলো, আর আমার কইলো আমি কেমন করে সাচ্ছি, আমি নাকি একটা খারাপ মাইয়া। হায় হায় বৌমা, তুমি এটা কি কইলা? তোমার একটা থাপ্পড় মারছে, তাতেই তোমার এই অবস্থা? তোমরা তো সাজগোজ করার সময় পাও। আমাগো সময় আমগো শাশুড়িরা আমগো কি একটু সময় দিত? সারা দিন কামের উপর রাখতো। তারপর কি করতো জানো? কামটা যখন শেষ হয়ে যেত, চাইলে ডাইলে মিলায় দিয়া দিত যে বৌমা এগুলা বাসো। আর তোমার শ্বশুর কি করছে জানো? আমার জন্য একটা লাঠি বানায় রাখছিল। তার যখন তখন মন চাইতো আমারে যখন তখন পিটাইতো। তোমার তো ভাগ্য ভালো, ফুলের মতো একটা স্বামী পাইছো, যে কিনা তোমার জন্য একটা লাঠি বানায় নাই, শুধু একটা থাপ্পড়ই দিছে, তাতেই এই অবস্থা। হায় 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 হায়। আম্মা, আপনি এসব কি কইতেছেন? তুমি তো ভারী বেয়াদব মেয়ে, শাশুড়ির মুখের উপরে কথা কও। আমাকে শাশুড়িরা সারাদিন কাম করাইয়া একবেলা ভাত দিত, আমরা ভয়ে আরেক বেলা ভাত চাইতেও পারতাম না। কই থেকে শিখবা এগুলা? আইসো তো ছোট ঘর থেকে, বড় ঘর থেকে আইতা আমার মতো, তাহলে সব শিক্ষা দীক্ষা নিয়া শ্বশুর বাড়িতে আইতা। তোমার আর কি শিখামো বলো? কত শিখামো? আচ্ছা জাগা, বউ যখন হয়েছো শিখাই নে মনে। আমার ওই বাতের ব্যথাটা একটু বাড়ছে, আর পাটাও কামড়াইতেছে। তুমি একটু আসো, ভিতরে আসো, হাত পা টিপতে হইব। এই যে নবাব নন্দিনী, বাপ মাই কিছু খাওয়ায় নাই, হাতে শক্তি নাই, আর একটু জোরে টিপো। এত জোরে টিপতে কে কইছে? আমার বাড়িতে আইসা ভাত খেয়ে কি হাতে শক্তি বেড়ে গেছে? হ্যাঁ, আমি তো ঠিকঠাকই টিপতেছি আম্মা। এই বেয়াদব মেয়ে, মুখে মুখে কথা কয়, সুন্দর করে টিপো। আচ্ছা আম্মা। আম্মা, হাত টিপা দিমু? এই এখনো হয় নাই, যখন সময় হবে আমি বলবো। ঠিক আছে। আমি ঘুমায় গেলে তারপর হাত টিপবা, তারপরে ঘুমায় গেলে মাথায় বিলি দিয়ে দিবা। জিমাও কেন? হ্যাঁ, জিমাও কেন? রাতে ঘুমাও নাই? ঠিক করে টিপো। ওকে ভাই, কালকে তাহলে আরোতে 3 ট্রাক মাল পাঠাই দিয়েন। ওকে। আমি আপনার লগে কিছু কথা কইতে চাইছিলাম। আম্মা না, কি কইলি? বিয়ে 3 দিন না যাইতে যাইতে আম্মার নামে নালিশ নিয়ে আসোস? আমি কি কইতে চাইতেছি সেটাই তো শুনলেন না। তোরে কিন্তু সত্যি একটা লাথি দিয়ে ঘর থেকে বাইর করে দিব। তুই আমার কাছে আম্মার নামে নালিশ করতে আইসোস? মনে করছিস আম্মার নামে নালিশ করবি আর আমি নাচুম? আমি ওই ধরনের পোলা না। আপনি আমার কথা না শুনে আমার ভুল বুঝতেছেন। তোর কথা কি শুনুম? তোকে মতো সেরি গো আমার ভালো করে চিনা আছে। প্রথমে মায়ের লগে ঝগড়া লাগাবি, তারপর উল্টা পাল্টা কথা কয়া যে এই সংসার করুন না, আসো আমরা আলাদা খাই, আসো আমরা বাসা ভাড়া নিয়ে থাকি। শুন, আমি ওই ধরনের পোলা না। আমার মায়ে আমার অনেক কষ্ট করে মানুষ করছে। আমি জীবনেও আমার মায়ের ছাইরে যাবো না। আমি এমনি এমনি কি লাখ লাখ টাকার ব্যবসা সামলাই? তোর কি মনে হয় আমি বোধাই? কোটে আসামের মুখ থেকে কথা শোনার লেগেও কিন্তু সময় দেওয়া হয়, আপনি আমার সেই সময়টুকুও দেন নেই। আমি কি কইতে চাইছিলাম, কথাটা কি আপনি শুনছিলেন একবারও? আমি কইতে চাইছিলাম গঞ্জে থেকে আসার সময় আমার লেগে ওষুধ নিয়ে আইবেন। আপনি তো আমার এই কথাটা কওনের কোনো সুযোগ দিলেন না। না বুঝছা কতগুলো কথা আপনি আমার শোনাই দিলেন। তুই তো কথা শুনস তোর নিজের দোষে। তুই যদি ওষুধ নিয়ে কথাটা প্রথমেই বলতি তাইলে তো আর এই ঝামেলাটা হইতো না। তোর এইভাবে বলা উচিত ছিল যে ওষুধ লাগবে আম্মার, তাইলে তো তোর এতগুলা কথা শুনতে হইতো না। আমি বুঝতে পারছি আপনি তো আমার পছন্দ করেন না, তাই যে কোনো বিষয় নিয়ে আপনি আমার কথা শোনান। তোরে আমি পছন্দ করে বিয়ে করছি, এখন তো পছন্দ করার কিছু নাই। এখন তুই একটা কাজ কর, আমার সেবা যত্ন করে নতুন করে পছন্দ করা নে, পাটা সুন্দর করে টিপ, না হলে কিন্তু খাট থেকে একটা লাথিতে ফেলে দেবো।
আব্বাই ফোন করছে। আমি ঘুমাই দিছি, আমি কিন্তু তোর বাপের লগে কোনো কথা টথা কইতে পারুম না। হ্যালো আব্বা, কেমন আছো তুমি? মা আমি ভালো আছি, তুই কেমন আছ? ভালো আছি আব্বা। মারে এই সকাল থেকে জামাইরে কয়েকবার ফোন দিছিলাম, ফোন তো আমার ধরলো না। জামাই বাবা যে কি খুব ব্যস্ত থাকে। আব্বা তুমি তো জানোই তোমার জামাই কতটা ব্যস্ত। সে যে বাড়ি থেকে সকালবেলা বাইর হয়, রাত্রিবেলা চলে আসে, এর লেগে সে কোনো সময় পায় না আব্বা। মারে এই জামাই বাবাজির একটু ফোনটা দে, জামাই বাবাজির সাথে আমি কথা বলি। আব্বা আপনার লগে কথা হইতেছে, একটু কথা কন। এই তোর বাপ আমার কি লাগে? এই সমস্ত ফকিন্নে টকিন্নের সাথে আমি কথা কই না, ফোন কাট। আব্বা তোমার জামাই ঘুমাই গেছে, পরে কথা কমনে আব্বা। তাইলে এখন রাখি, তুমি ভালো থেকো। আচ্ছা তবে অনে রাখলাম। এই ফেস ফেস করে কান্দেছিস কেন? এমন একটা ভাব ধরছস মনে এই বাড়িতে না খাই রইছস। সুন্দর করে পাও টিপ, যদি ঠিক মতো না টিপস না একটা লাথি দিয়ে খাটতে ফেলে দিব। এই কান্দেছিস কে? হ্যাঁ টিপ। এমন একটা এলাকায় আসছি, একটা ভ্যানও পাই না, হাঁটতে হয় খালি। এই তুমি কি কইলা? আমগো গ্রামে ব্যান পাওয়া যায় না? বিয়ার সময় মনে ছিল না কোন এলাকায় বিয়া করছো, ব্যান পাওয়া যাবে না না পাওয়া যাইবো? আইসে যত নাকামো করতে, বিয়ার সময় ঠিকই গঞ্জের থেকে নাইমা হাইট হাইট আমগো বাইতে গেছো। আরে তুমি এত চেপ্তাছো কি লাইগা? আমি তো এমনিতেই কইলাম কোনো গাড়ি ঘোড়া পাইতেছি না, হাঁটতে কষ্ট হইতে আছে, এর লেগে কইছি। আহারে অনেক কষ্ট পাইছো তাই না? আর কি কইলা? তোমার লগে আমি চাইতে কথা কই, তোমার লগে চেতা যাবে না তাই না? চেতলে কি করবা তুমি? হ্যাঁ কি করবা তুমি? আরে আমার পাগলি বউটা, হ্যাঁ তোমার কি কইছে আমি তোমার লাগে কিছু করুম? হ্যাঁ শোনো, একদম ঢং ধরবা না। হ্যাঁ এমনি কতদিন পর বাপের বাড়িতে যাইতাছি, তা আবার তুমি উল্টাপাল্টা কথা শুনাইতাছো আমারে। আচ্ছা কতদিন পর মানে? দুদিন আগে না তোমার ভাইয়ের বিয়ে খাইয়ে গেলা? 2 দিন আগে বিয়ে খেয়ে গেছি মানে? 2 দিন আগে বিয়ে খেয়ে যাই বা 2 বছর আগে যাই, এটা একমাত্র আমার ব্যক্তিগত ব্যাপার। আর আরেকটা কথা কই, বাপের বাড়িটা আমার, কখন আমু কখন জামু এই কৈফিয়ত কি আমার তোমার দিতে হইব? আর বাইরে বিয়ে করাইছি দেখা বাড়ি গাড়ি কি সব ভাবি নামে লেখা দিছি নাকি? আর আমার তো মনেই নাই এতটা রাস্তা আমি নিজের ব্যাগ নিজে নিয়ে আসি। এই ধরো ব্যাগ ধরো। জ্বালা কেন যে ব্যাগ কলার লগে বিয়ে দিছে, কতদিন পর বাপের বাড়িতে যাইতাছি আর তুমি আমার রাস্তার মধ্যে এতগুলো কথা শুনাইতেছো। আর এই যে এত পিন পিন করে হাসতেছো কিসের জন্য? তোমার কি আমি খাওয়াই না? আর ব্যাগটা আমি লইছি কি লাগে? ব্যাগ কলের মতো সুন্দর করে নাও। যত সব মা, ও মা, মা। আরে কে রে? আমার কেমন আছিস রে মা? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জামাই বাবাজি, কেমন আছো বাবাজি? জি আম্মা ভালো আছি, তাই কিছু মনে করেন না, না কই এই চলে এলাম। এই যে এই তোমার এত কথা কইতে কইছি, ইদানিং একটু বেশি কথা কও। আমার বাড়িতে আমি আসবো, আবার অনুমতি নিয়ে আসা লাগবে? না হয়েছে কি আম্মা, 2 দিন আগেই তো ভাইজানের বিয়ে খেয়ে গেলাম, তাই কইলাম আর কি। 2 দিন আগে বিয়ে খেয়ে গেছি তো কি হইছে? তাই বলে কি আসতে পারুম না? কি কও মা, আমি কি আসতে পারবো না? কি কয় আমার এই পাগল মাইয়াটা? ভাইয়ের বিয়ে হয়েছে দেখে কি বোন এই বাড়িতে আসতে পারবে না? অবশ্যই আসতে পারবি, 100 বার আসতে পারবি, কাউরে কিছু কইতে পারবে না। যখন মন চাইবে তখন আইসা পড়বি। লক্ষ্মী মা। আম্মা আমি তো নর্মালি কইতেছিলাম, কিন্তু আপনার মাইয়া হুট করে রাগ করে বসলো। জামাই বাবাজি তুমি কিছু মনে করো না, আমার এই মাইয়াটা একটু আল্লাহ দিত, অনেক আদর করে মানুষ করছি। যাক, ও একটু রাগ করে আমি জানি, তুমি একটু সহ্য করে নিও, ঠিক আছে জামাই বাবাজি? চল মা, চল ঘরে চল। আয়, অনেক কথা পড়ে রয়েছে জানো। কি করছে তোর ভাই? কি বাবুর মিয়া, তা কেমন আছো? আমার বুইনের যত্ন আদি ঠিকঠাক মতো নেও তো? জি ভাইজান।
ভালো আছি। আর কি যে কর না, আপনার বোনের যদি যত্ন না নেই তাহলে আপনাদের সামনে বসে বসে এত সুন্দর করে কথা কইতে পারি আমি? এই যে তুমি মিথ্যা কথা কেন কইলা? তুমি কই আমার যত্ন নাও? সারাক্ষণ তো আমার দিয়ে কাজ করো। এত বড় একটা বাড়ির মধ্যে একটা মাত্র কাজের বউ রাখছো। কত করে কইলাম ভাইজান যে আরেকটা কাজের বউ রাখো, কই সে আরেকটা কাজের বউ রাখে নাই। বিয়ের আগে কত রূপচর্চা করতাম, দুদিন পর পর পার্লারে যেতাম। আর ওর ঘরে গিয়ে আমি কবে পার্লারে গেছি আমি নিজেই ভুলে গেছি গা। তুমি দেখো না আমার হাত পা গুলা কত কালো হয়ে গেছে। দুদিন পর পরে আমার চুলার দ্বারা যাইতে হয়। আবার আইসে সে আমার যত্ন করে। কি তোমার এত বড় সাহস? তুমি আমার মাইয়ারে 2 দিন পর পর চুলার কাছে পাঠাও? হ্যাঁ, আমার এই মাইয়ারে কি জন্ম দিছি, এত সুন্দর করে লালন পালন করছি চুলার পারে যাওয়ার জন্য? এই মিয়া, এইসব কথা তো আমি আগে কখনো শুনি নাই। তুমি তোমার বাড়ির লোকের সাথে আমার বোনের হয়ে ফাইট দিবা না? তোমার বউ যে সারাদিন খাইটা মরে এই বিষয়টা তুমি দেখবা না? আমি বুঝলাম না, তুমি কি পুরুষ নাকি কাপুরুষ? সারা জীবন তো তোমার এই বোন লগেই কাটাইতে হবে, তাই না? তোমার বউরে শুধু কষ্ট হয়ে দিতেছো, বুঝছি। তুমি শুধু বিয়েই করছো কিন্তু স্বামী হবার পারো নাই। কি রে বোন, তোর গলাটা এত খালি খালি লাগতেছে, তোরে সোনার গয়না টয়না কিনা দেয় না? না ভাইয়া, কিছু কিনা দেয় না। একটা করে তাও কিনা দেয় প্রতি বছর একবার কইরা। সি 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 বাবুর বউরে বেশি বেশি গহনা কিনে দিবা, সোনো পাউডার কিনে দিবা। তুমি এটা কি করতেছো বুঝলাম না। শুনো, গোল্ড কখনো ফেলানো যায় না, বউরে সাজায় রাখলে নিজেরও সৌন্দর্য বাড়ে। তা ভাইজান, ভাবের কি খবর? এই যে দাঁড়ায় আছে খাম্বার মতো, ওর কি কোনো কাজ আছে? ওর কাজ হলো দাঁড়ায় দাঁড়ায় মানুষের কথা শোনা। এই মালটা, আপেল, শরবত এগুলা কি তুমি রান্না করছো? আমার বোনের বোন জামাই যাইছে, এটা কি তোমার খেয়াল আছে? যাও ঘরে যাও, তাড়াতাড়ি রান্না করবা, যাও। শোনো ভাইজান, তোমার একটা কথা কই, ঘরের বউরে এত লাই দিতে হয় না, বেশি লাই দিলে মাথা উঠে নাচবো। শোনো, তোমার ভাইজান এটা শিখাই দেওয়ান লাগবে না। দাও না কত সুন্দরভাবে পালন করতেছে। এই, তুমি এত বেশি কথা কইতাছো কিসের জন্য? কথার মধ্যে কথা না ঢুকাইলে হয় না? আরে তোর কি এটা শিখাই দেওয়া লাগে? ঘরের বউরে কিভাবে টাইট দেওয়া লাগে এটা আমি ভালো করে জানি। যাই হোক বাবুর মিয়া, আমার বোনের কথার বাইরে কিন্তু তুমি যাইতে পারবে না। জি ভাইজান, আপনার এগুলো নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমি আপনার বোনের কথা প্রতিটা অক্ষরে অক্ষরে পালন করি। ও যখন যা কয় তাই পালন করি। আমি তো ওর উপর দিয়ে কোনো কথাই কই না। কও না যখন, করার চেষ্টাও করবা না। বউ হলো সৌন্দর্যের প্রতীক, সব সময় বউরে ভালো রাখবা আর তুমিও ভালো থাকার চেষ্টা করবা। কি বাবুর মিয়া, চুপচাপ বই রয়েছে, খাও মালটা খাও। আরে খাও না। জি ভাইজান, না তুমি আগে খাও। আরে বেশি বেশি করে খাওয়াই দিবা, তাহলে মহব্বত বাড়বো। আরে মা, কতদিন পরে আইলি, আবার আজকে যাইতেছস গা? এটা একটা কথা? শোন মা, তুই প্রত্যেক দিন আসবি, তোর নিজের বাড়ি, বাপের বাড়ি, তোর কি কইয়া বইলে আসতে হইব? হ্যাঁ আম্মা, আপনি এত চিন্তা করেন না। এই যে 2 দিন আগেই তো আপনার মাইয়া আইয়ে গেছে না, আজকে আবার আইলো, আবার না হয় 2 দিন পরে আইবো। এই, এত কটপট করো কিসের জন্য? ইদারিং মনে হয় বেশি মুখটা চলতেছে, বেশি কথা কইবা, তাহলে কিন্তু আজকে তোমার লগে যাবো না, বাপের বাড়িতে থেকে যাবো গা। শোনো জামাই, পরে প্রত্যেকদিন সকালে একবার দিয়ে যাইবা, আবার নিয়ে যাইবা, সকালে দিয়ে যাইবা, আবার নিয়ে যাইবা, এই কামটা তোমার করতে হইব। আম্মা, এত কষ্ট করানোর কি দরকার? হ্যাঁ, এই যে আপনার মাইয়ারে নিয়ে যামু আবার আমু, তার চেয়ে বরং এক কাজ করি, আপনার মাইয়ারে এনে রাইখে দেন, আমি না হয় ঘর জামাই হিসেবে থাইকে যাই। না 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 বাবাজি, এই ঘর জামাই থাকা যাবে না। আমার ছেলের একটা মান সম্মান আছে, আর এই বাড়িরও একটা মান সম্মান আছে। মাইনছে কইব কি এই বাড়ির মাইয়া ঘর জামাই থাকে? জামাই না না না, এইটা করা যাবে না। তার চেয়ে ভালো তুমি নিয়ে যাবা, সকালে আবার দিয়ে যাবা, নিয়ে যাবা দিয়ে যাবা, নিয়ে যাবা দিয়ে যাবা, এইটাই তোমার ডিউটি। তোমার আর কাজকর্ম করা লাগবে না। আম্মা, তাহলে তুমি তোমার নিজের শরীরের যত্ন নিও, আমি তাহলে যাই, আমার আসমনে। আচ্ছা মা শোন, কালকে সকালেই কিন্তু আয় পড়বি। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তাই করো না। চলো আম্মা, যাই তাইলে। ও জামাই বাবাজি, কালকে কিন্তু আমার মাইয়ারা নিয়ে আইসো, বুঝছো? আমি কিন্তু অপেক্ষা করুম। হ্যাঁ, কালকে সকালেই কিন্তু তুই মনে করে আইসা পড়বি। আচ্ছা।
তোমার ফোনটা লও, ফোনটা তো থুয়ে যাইছো। কালকে যে আমার বোনের বোন জামাই আইছিল, তাকে কি মন থেকে আদর আপ্যায়ন করছিলি? মন থেকে আদর আপ্যায়ন করবো না কেন? তারা কি আমার দূরের কেউ নাকি? তারা তো দূরের কেউ না, সমস্যা হলো তুই তো দূরের। আসসালামু আলাইকুম আব্বা, জামাই বাবাজি, কেমন আছো? ওয়ালাইকুম সালাম। আরে থাক থাক। কেমন আছো আব্বা? আমি ভালো আছি রে মা, তুই কেমন আছস? ভালো আছি। জামাই বাবা কি বাইরে কোথাও যাইতেছেন? আমি কই যাইতেছি সেটা কোনো বিষয় না, আপনি কি মনে করে আইছেন সেটা কোন। জামাই বাবাজি, এই রুমা ছাড়া আর কোনো ছেলে সন্তানও তো আমার নাই যে আইসা নিব, সেই জন্য আমি অগনায়ন নিতে এসছি। আইছেন ভালো কথা, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বিদায় হন, ও কোথাও যাইতে পারবো না। এইটা কি কোন জামাই বাবাজি? আপনি দেখি কিছুই বুঝেন না, আমাকে সংসার তো এরকম না যে দিন আনি দিন খাই, আমাকে সংসার অনেক বড় সংসার, আর এইগুলা তো আপনার মেয়েরই সব সামলানো লাগে, আর আমরা শয়ে শয়ে মন দান পাই, আর এইগুলা কি আমার মা একাই সামলাইতে পারবো? এখন এই সব দায়িত্ব আপনার মেয়ের উপরে, আপনার মেয়ে কি এতগুলো দায়িত্ব রেখে যাইতে পারবো? এসব কথা পরে কম যাইব। আব্বা, তুমি ঘরে চলো, ফ্রেশ ট্রেশ হও, আমি তোমার খাওন দিতেছি। ঘরে যাইতেছো যাও, এই কদু কাঁঠাল কিন্তু ঘরে নিয়ে যাবে না, কারণ এইগুলো আমরা খাই না। জামাই বাবাজি, তুমি এটা কি কইতাছ? এই যে কাঁঠাল, এটা আমার নিজের গাছের কাঁঠাল, আর এই যে কদুটা ওই যে বাড়ির পাশে জাংলা দিছিলাম, প্রথম দৌড়ছে, প্রথম কাইডেই তোমাগো বাড়িতে নিয়ে আইছি। হ, ইচ্ছা তো করতেছে আপনার গাছের কদু আর গাছের কাঁঠাল গাছেই পাঠাই দেই, কিন্তু এখন তো আর সম্ভব না, আর এইগুলো আমরা খাই না। আর শুনো, এগুলা গরুরে দিয়ে যাও, গরু খাইবো, যাও। মারে, এই জামাই বাবাজি এইভাবে কথা কইতাছ কেন? আব্বা, তুমি কিছু মনে করো না, তোমার জামাই এমনিতে এরকম করে কথাবার্তা কয়। আচ্ছা চলো, ভিতরে চলো। কিন্তু ভিতরে যাইমো, এই বিআইন সাহেবের তো দেখতাছি না, বিআইন কই? তোমার বিয়ান বাগানের দিকে গেছে গাছপালাগুলো দেখতে, যাও তুমি। আচ্ছা। এই, তোদের না কতদিন আমি কইছি আমি বাজারের লাল শাক খাই না, আমার লাল শাক এত পছন্দ, এবার বনস নাই কেন? কেন এই ভুলটা কেন করস তোরা? আর ওই যে পুকুরে যে মাছের খাবার দিবি ওইটার সাথে যেন কীটনাশক না থাকে, তাইলে কিন্তু ওই ফরমালিন খাওয়ার মাছ খাওয়া একই কথা হইলো, বুঝছো? বিআইন কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে। এই তুই যা, যা কথা আছে, যা পরে। এই বেবে, এই দাঁড়া দাঁড়া, শোন শোন, শুই না যা, ভালো কইরা রসুন খেতে পানি দিবি, কোনো ভুল যেন না হয়, পরে আমি তোদের সব কাম বুঝাই দিতেছি, আমি একটু কথা কইলেই। বিআইন, আমি আপনার বাড়ির উপর গেছিলাম, আমার মায়াই কইলো আপনি নাকি বাগান বাড়িতে আইছেন, তাই আমি আপনার কাছে আইছি। কেমন আছেন বিআইন? আপনারা যেমন রাখছেন আমরা তো তেমনই থাকুম, তাই না? বিআইন, রাখার মালিক তো হইলো ওই উপরওয়ালা। আল্লাহ তো আছে, আল্লাহর সাথে একটা হিল্লাও লাগে, বুঝছেন? আর হিল্লাটা হইলো আপনার মাইয়া। কি কোন বিআইন? হ্যাঁ ঠিকই তো কইতেছি। বিআইন, আমার মায়াই কি আপনার ওর সাথে কোনো বেয়াদবি করছে? সেই কথা না হয় নাই বলি, আমি কিছু কইলেই আমার দোষ হয়ে যায়। আচ্ছা, আপনার মাইয়ারে আপনারা কি সংসারে কাজকর্ম কিছুই শিখায়া পাঠান নাই? এমন একটা মাইয়া পাঠাইছেন আমার বাড়িতে, কোনো কাজকর্মই করতে পারে না, কিচ্ছুই পারে না, সবই দেখাই দিতে তারপরেও পারে না। এটা কি কোন বিআইন? আমার বাড়ির সমস্ত কাজ সুন্দর করে তো এই মায়াই করতো। আপনার বাড়ির কাম আর আমার বাড়ির কাম এক না, এই জন্যই কয় রাজার বাড়িতে ভিখারির মাইয়া আনতে হয় না। ডুবলাম তো ডুবলাম, পচা ডোবায় গিয়া ডুবলাম। বিআইন, এই ডোবা দেখেই কিন্তু আপনি আপনার ছেলেরা আমার বাড়িতে বিয়ে করাইছিলেন, আর এখন কেন আপনি এই সব কথাকে আমার লজ্জা দিতেছেন? ও বাবা বাবা বাবা, আবার লজ্জাও পান? আমার এই পোলার লগে মাইয়ারে বিয়া দেওয়ার লেগা মাইয়ার বাপেরা লক্ষ লক্ষ টাকা নিয়ে খাড়াই রয়েছে, বুঝছেন? আপনি আমার আগে কইলেই তো পারতেন যে আপনার পোলারে টাকা দিয়া বিয়ে করাইবেন। আমার যা আছে আমি তো তাই কইছি, আমি তো আর বেশি কিছু কই নাই।
আইছে আমার জ্ঞান দিতে। গরিবের আবার ঘোড়া রোগ। আব্বা তোমার একটু মুরগি দে, খাও। মারে কতদিন পর তোর হাতে রান্না খেলাম রে মা। তয় মারে এটা কেমন হইল রে মা? একা একা খাইতে আসি, জাগো বাড়িতে আইলাম, তারা কেউ খাইতে আসলো না, তোর শাশুড়িও তো খাইতে আইলো না, আর জামাই বাবাজি তো এখন আসলো না। আব্বা তুমি খাও তো, আমার শাশুড়ি ডাকতে গেছিলাম, হ্যাঁ কইলো হ্যাঁ এখন খাইবো না, আর তোমার জামাই আইতেই তো মেলা রাইত হয়ে যাবো, ততক্ষণে তুমি খায়ালো। মারে তুই কি সত্যি সত্যি যাবি না? আব্বা এই বাড়িতে মেলা কাজ কাম, আর তোমার জামাই কইলো আমার অনেক কায় দায়িত্ব, আমি এখন যাইতে পারবো না আব্বা। বাহ, বাবার সেবা যত্ন তো ভালোই চলতেছে। কি মাত্র 4 পদ রান্না করছো, আর কয়েক পদ বেশি করে রান্না করবা না? জামাই বাবাজি আপনি আইছেন, হাত মুখ দিয়ালন, আমরা একসাথে বসে খাই। না, আপনি খাইতেছেন, সুন্দরভাবে খান। এই তুমি মায়েরে খাইতে দাও নাই? আমি আম্মারে খাওয়ানোর লেগে ডাকতে গেছিলাম, কিন্তু আম্মা কইলো পরে খাইবো। পরে খাবে না আম্মারে তুই খাইতে দাস নাই সেটা ক। না ওর কোনো দোষ নাই, আমি কইছি যে আমার খিদা লাগছে, তুই আমার খাইতে দে, তাই আমার খাইতে দিচ্ছি। হ, দোষটা আপনারই, না হইল ওর মায়ের দোষ। মায়েরাই তো সন্তানদের নষ্ট করে। কথায় আছে না, আটা গুনে রুটি আর মা গুনে বেটি। ওর মা সারা জীবন বাপের বাড়ি টান টানতো, শ্বশুর বাড়ি কিছুই বুঝতো না, আর ও হইছে ওর মায়ের মতন। অনেক হইছে, অনেক কইছেন, আপনি আমার মরা মানিয়ে আর একটা কথাও কইবেন না। কি কইলি? তুই কি মনে করছস তোর বাপে আছে বলে আমি তোর মারতে পারবো না? না, সাহস বেশি বাইরে গেছে। জামাই বাবাজি তুমি এটা কি করলা? আমি তোমার বাড়ি থাকতেও আসি নাই, খাইতেও আসি নাই, আমার মায়ের আমার কয়টা খাবার দিচ্ছে দেখি, তুমি আমার চোখের সামনে আমার মায়ের গালে থাপ্পড় মারলা। চুপ করেন মিয়া, ও আমার মায়ের খাবার না দিয়ে আপনারা কোন সাহসে খাবার দিতে পারলো? আর আপনার তো বিবেক বলতে কিছু নাই। আমার বাড়িতে আইছেন, আমার মায়ের ছাড়া আপনি খাইতে বইছেন। বিবেকের কথা কইতেছ? অহন তো আমি দেখতাছি কেমন বিবেকবান মানুষের সাথে আমার মায়ের আমি বিয়া দিছি। এখন আমি হারে হারে টের পাইতাছি কেমন বাড়িতে আমার মায়ের বিয়া দিছি। মারে তুই আমার ক্ষমা করে দে, আমি তোর জীবনটা নষ্ট করে দিচ্ছি রে মা। মারে আমি তোরে কথা দিতেছি মা, আমি আর কোনোদিন তোমাকে বাড়িতে আমি আনবো না, কোনোদিন না মা। যান যান, এই বাড়ি থেকে যান। আপনি আসলে এই বাড়িতে আর কোনোদিনও ঢুকতে দেওয়া হইব না। আপনি আমার আব্বুর সামনে আমার গায়ে হাত তুলতে পারলেন? এই তোর গায়ে হাত তুলবো না তাই কি করবো? তুই বেদবি করলি কেন? আর তুই কি মনে করছিস তোর বাপের সামনে আমি হাত তুলতে পারুম না? আমি এত ভদ্রলোক না, কথাটা মনে রাখিস। আপনি আমার মরা মানিয়ে কেন কথা কইছিলেন? তুলছি, তোর মা খারাপ তাই তো তুলছি। ওরে আচ্ছা, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলছস? তোর আজকে আমি দেখ কি করি। তোর এত বড় সাহস, আমার গায়ে হাত তুলস? তোর আজকে শুয়োরে বাচ্চা মাইরেই ফেলামো, তোর আজকে মাইরেই ফেলামো। দাঁড়া, তোর দেখ আজকে কি করি, তোর আজকে মাইরেই ফেলামো। দাঁড়া নিয়ে আসি, দাঁড়া, তোর আজকে খাইয়ে ফেলামো। দাঁড়া শুয়োরের বাচ্চা, দাঁড়া। আপনার মতো একটা জানোয়ারের সাথে আমার আব্বা কেন বিয়ে দিল? তোর আজকে মারতে মারতে আজকে মাইরেই ফেলামো। দাঁড়া, এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলস? আপনার ভালো লোকরে বিয়ে করে আমি জীবনে বড় একটা ভুল করছি। আপনি আমার মাইরা ফেলেন, আমি আর বাঁচতে চাই না।
কি রে এত মনোযোগ দিয়ে কি দেখতেছস? আরে ভাই খবর তো কিছু রাখেন না। কেন কি হইছে? আরে ভাই আমগো জুনি ভাইয়ের বউ রুমা ভাবি হ্যাঁ তো পুরাই ভাইরাল। হ্যাঁ হায় হায় রে, একদিনে 15 মিলিয়ন ভিউ। ইয়েস রে, কাম সারছে। এবার এলাকে মুখ দেখাবো কেমনে? পাড়াই লাইছে ভাই। জনি সাহেব, জনি সাহেব, জনি সাহেব বাড়িতে আছেন? কি ব্যাপার আপনার আমার বাড়িতে? বললে তো আমি থানায় গিয়ে দেখা করতাম। আমরা আপনাকে গ্রেপ্তার করতে আসছি, ওনাকে নিয়ে চলুন। কি বলেন, আমার অপরাধ কি? কি ব্যাপার, কি আছে? আপনারা আমার পোলারে ধরছেন কেন? কই নিয়ে যেতেছেন? আমার পোলার অপরাধ কি? ও, আপনার পোলার কি অপরাধ আপনি জানেন না? সারা দেশের মানুষ জানে আপনার পোলা সব থেকে বড় অপরাধী, আর আপনি বলছেন কিছুই জানেন না। বাহ, ভালোই তো নাটক শুরু করছেন। আমি কি অপরাধ করেছি? কি অপরাধ করছেন আপনি জানেন না? আপনি আপনার বউকে এই উঠানে দাঁড়িয়ে পিটিয়েছেন এবং এই ভিডিও সারা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে। এই জন্য আপনাকে আমরা গ্রেপ্তার করতে আসছি। আপনি তো নারী নির্যাতন করেন। যারা গোপনে ভিডিও করে ভাইরাল করছে তারাও তো অপরাধী, তাদের ধরেন। এতই যদি ন্যায় অন্যায় বুঝতেন তাহলে কি বউকে ধরে পিটাইতেন? ওনাকে নিয়ে চলুন। না, আপনারা আমার স্বামীরা কোথাও নিয়ে যেতে পারবেন না। ম্যাডাম, আপনাকে নির্যাতনের দায়িত্ব ওনাকে নিয়ে যাচ্ছি। আমি কি থানায় যে কোনো অভিযোগ করছি তারে নিয়ে যাওয়ার জন্য? না, আপনি অভিযোগ করেন নাই, কিন্তু সারা দেশের মানুষ এই ভিডিওটা দেখেছে, সেই সূত্র ধরেই তাকে আমরা নিয়ে যাচ্ছি। দেখেন, আমি যেহেতু থানায় যে কোনো অভিযোগ দায়ের করি নাই, সেহেতু আপনারা এখান থেকে যাইতে পারেন। যেদিন থানায় যে অভিযোগ দায়ের করবো সেদিন আপনারা এসে ওরে নিয়ে যান। আর উনি আমার স্বামী, উনি আমার গায়ে হাত তুলছে, আমি তাতে কিছু মনে করিনি। দেখুন, আপনি চাইলে কিন্তু যে কোনো অ্যাকশন নিতে পারেন, পুলিশ আপনার সাথে আছে, ভয়ের কিছু নেই। তার কোনো প্রয়োজন নেই আমার। তাহলে আর কি করার, আমরা চলেই যাচ্ছি। আর কোনো বিপদ আপদ আসলে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সব সময় আপনাদের সাথে আছি। আর মনে রাখবেন, পুলিশ জনগণের বন্ধু। এই চলো। আচ্ছা, একটা কথা বলো তো, আমি তোমার এত মারলাম, এত অপমান করলাম, তুমি চাইলে তো আজকে আমার পুলিশে ধরে দিতে পারতাম, দিলা না কেন? আমি চাইলে আপনার উপর প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু কেন প্রতিশোধ নেইনি আপনি জানেন? আমার বিশ্বাস আপনি একদিন ঠিক হয়ে যাবেন। আর যতই হোক, আপনি তো আমার স্বামী। আমি যদি আগে থাকতে বুঝতে পারতাম, তাহলে তোমার সাথে কোনোদিনও খারাপ ব্যবহার করতাম না, এত অত্যাচার করতাম না। আমি তোমার সাথে যে অন্যায় অত্যাচার করছি, এর কোনো ক্ষমা নাই, এর কোনো ক্ষমা নাই। কারে ক্ষমা করার কথা কইতাছেন আপনি? যার লেগে আমার জীবনটা উৎসর্গ করে দিছি, যার কারণে বাপের বাড়ি ছাইরা এই আপনার বাড়ি আইছি সারা জীবনের লেগে থাকার জন্য। তুমি এবার ভাগ করে দাও, আমি আর কোনোদিন তোমার অপমান করুম না, কোনোদিন তোমার গায়ে হাত তুলুম না। তুমি আবার প্লিজ মাফ করে দাও। বৌমা, মা, বৌমা, আমি তোমার উপর অনেক অন্যায় করেছি, অনেক অত্যাচার করছি। তুমি আজকে যদি আমার পোলারে পুলিশের হাত থেকে না বাঁচাইতা, ওরে পুলিশ ধরে লয়ে যেত আর আমারে নারী নির্যাতনের কেস দিত, আমরা জেলে পৌঁছা মরতাম। কিন্তু তুমি কিন্তু প্রতিশোধ নাও নাই, তুমি আমাদের মাফ করে দিছো। তোমার কাছে আমরা চিরঋণী। রাজ থেকে তুমি আমার বউ না, তুমি আমার মেয়ে। মা, এই মেয়ে, তুমি কি মনে করছো সত্যি সত্যি আমি তোমাকে ক্ষমা করে দিছি? আমি তোমার কাছে ক্ষমা চাইতে আসছি না। দেখো মা, আমি আমার বউর সাথে আর কোনোদিন খারাপ ব্যবহার করতে পারবো না। তরে খারাপ ব্যবহার করতে হবে না, যা করার আমিই করুম। না মা, এই জিনিসটা আর আমি কখনো করুম না। তুমি আমার ভুল বুঝছো না, আমি এটা করে আসছি তো। তুমি আমার মেয়ের মতো, যতদিন বাঁচবো তোমার আমি মেয়ের মতো করে রাখবো, সারা জীবন বুকে রাখবো। মা,